গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিচেনে। আর দেখো আমি একটু লেবুর জল বানিয়ে নিচ্ছি। জলটাকে একটু গরম করে তার মধ্যে একটু লেবু আর একটু মধু মিক্সড করে নিয়েছি। এটা আমার কোনো ধরাবাঁধা রুটিন না, যেদিন নিজের জন্য একটু সময় বের করতে পারি তো সেদিন খাই। যেহেতু আজকে বাব্বাবের স্কুল নেই, তো সকাল থেকে তাড়া নেই খুব একটা, তো সেই জন্যই আজকে একটু খেলাম। আর এদিকে দেখো বাব্বাব খেলা করছে। আমি চাই তুমি জানো কি, আমি জানলে রকেট করে তুমি জানলে রকেট জানো কি। তো দেখলে তো বাব্বাব কি সুন্দর গান করা শিখে গেছে। আর এদিকে দেখো সকালে একটু বাড়িতে রুই মাছ কেনা হয়েছিল, আর এখন আমি বাব্বাবের জন্য একটু তরকারি বসিয়ে দিয়েছি, কারণ আজকে সকালে ওকে একটু ভাত আর তরকারি দেবো। আর কি বলতো, যেদিন যেদিন স্কুল থাকে তো ভাত খাওয়ানো হয় না সকালে সকালে, স্কুলের যা টিফিনটা বানিয়ে দিই সেটাই সকালে একটু খাইয়ে দিই, আর বাকিটা টিফিনে দিয়ে দিই। তো সেই জন্য সকালে কোনোদিন ওর ভাত খাওয়ানো হয় না। তো আজকে যেহেতু বাড়িতে আছে তো ভাবলাম একটু ভাত খাইয়ে দিই। আর ভাত খাওয়ানোর আরও একটা কারণ আছে, সেটা হলো মাম্মামের না দুদিন ধরে দেখছি একটু পেটের প্রবলেম হচ্ছে, জানি না কেন। তো সেই জন্য ভাবলাম আদার্স কিছু আজকে আর খাওয়াবো না, একটু ভাত খাইয়ে দিই। আর দেখো পেঁপে আলু দিয়ে আর মাছ দিয়ে পাতলা করে একটু ঝোল করে দিয়েছি। তো এখন মাম্মামকে আমি ভাত খাইয়ে দিলাম, তারপরে চলে এসেছিলাম কিচেনে। এখন হচ্ছে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মেয়ের স্কুল ছুটি থাকলেও হাজব্যান্ডের অফিস তো আজকে আর ছুটি নেই, তো সেই জন্য রান্না তো করতেই হবে। তো মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো একটা পাঁচমেশালি তরকারি বসিয়ে দিয়েছি। এখন যেহেতু শীতকাল না, এই পাঁচমেশালি তরকারিগুলো বেশ ভালো লাগে, আর এখন তো প্রচুর সবজি পাওয়া যায়, তাই না? তো মাছের মাথাটাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই পাঁচমেশালি তরকারিটা করব। তো ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার একটা পার্সেল চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই কি এসছে আজকে পার্সেলে। তো দুপুরের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মাম্মামকে স্নান করালাম, তারপর নিজেও স্নান করলাম। আর খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে এখন বিকাল হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বেশ কিছু শপিং করার আছে। তো এখন টোটো থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দেখো এখন আমি চলে এসেছি একটু জামা কাপড়ের দোকানে। তো মাম্মামের জন্য একটু জামা কাপড় কিনবো, আর চলো তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আমি কি কি কিনেছি। তো দেখো আমি এখন চলে এসেছি বাড়িতে। আর মাম্মামকে নিয়ে যাইনি, ওর ঠাম্মির কাছে ছিল। বুঝতেই পারছো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, আর মাম্মামের হালকা একটু ঠান্ডাও লেগে গেছে, সেই জন্য ওকে নিয়ে যাইনি। তো মাম্মামের জন্য মিয়ামোর থেকে আসার সময় দুটো ছোটো ছোটো বার্গার নিয়ে এসেছিলাম, মিনি বার্গার যেটাকে বলে। তো এখন সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মাম্মাম দেখাচ্ছে, দেখো মাম্মামের জন্য কি কি কিনে নিয়ে এসেছি। গাউনটা কিনে নিয়ে এসেছিলাম, গাউনটা দেখতে ভীষণই সুন্দর, কালারটাও খুব সুন্দর ছিল, কিন্তু এখানে ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু গাউনটা দেখতে ভীষণ সুন্দর ছিল। আর আমার মাম্মাম দেখো এটা পেয়ে কতটা খুশি। প্রত্যেকটা বাচ্চা ওদের কিছু কিনে দিলেই ওরা ভীষণ খুশি হয়ে যায়। আর ওই সেটে দেখো চুড়ি নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম মাথায় পরার জন্য যে ক্রাউনগুলো হয়। তো এই ক্রাউনগুলো দু রকমের হয়, একটা প্লাস্টিকের আর একটা স্টোনের। তো এটা আমি নিয়ে এসেছিলাম স্টোনের। তো দেখো আমার মাম্মাম অলরেডি পরে নিয়েছে, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আর নিয়ে এসেছিলাম একটা ফ্রক, এটা আমার পছন্দ হয়েছিল খুব, তো আমি নিয়ে চলে এসেছিলাম। আমি যখন বাজারে যাই মাম্মামের জন্য আমার যেটা ভালো লাগে তো আমি নিয়ে চলে আসি। দেখো ফ্রকটা আসলে একদম সুতির আর ফুল হ্যান্ড, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য এটা নিয়ে এসেছি, খুব সুন্দর দেখতে ছিল ফ্রকটা। আর মাম্মামের জন্য দেখো এই জুতো দুটো নিয়ে এসেছি। মাম্মামের ঘরে পরা জুতো আছে, তাও এটা ভালো লেগেছিল, তো
সেই জন্য এটা নিয়ে এসেছি। আর এখন তো জানো বাচ্চাদের জিনিসের দাম এতটাই বেশি, মানে বড়দের জিনিসের থেকে ওদের জিনিসের দাম অনেক বেশি। তো নতুন জুতো যেহেতু সেহেতু দেখো মাম্মা বিছানার উপর পরে হাঁটতে শুরু করে দিয়েছে। আর আমার জন্য এই দুটো পছন্দ হয়েছিল, তো এই দুটো নিয়ে এসেছিলাম। তো এইগুলোই শপিং করেছিলাম। তারপর হচ্ছে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের খাওয়ার আগে তো মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এটা আমি প্রায় দিন করে থাকি। তো তারপর এখন হচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে মাসকাবাড়ির সমস্ত বাজার তোলা হয়েছিল, তো সেগুলোই এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমি জানি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে মানে আমার মাম্মামের বার্থডে আছে, সেই জন্যই হচ্ছে শপিং করা। আর তাছাড়া তো তোমরা দেখলে ফ্লিপকার্টস থেকে মানে জন্মদিনের সমস্ত জিনিসপত্র এসছে, বেলুনস বা যাবতীয় জিনিসপত্র। তো হ্যাঁ, আমার মেয়ের জন্মদিন, তার ব্লগটা তো অবশ্যই আসবে, তোমরা অবশ্যই দেখো সেটাকে। আর আজকের ব্লগটা এইটুকু, আর বাড়ালাম না। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন দেখো নলেন গুড়ের পাটলি নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে মাম্মামের জন্য পায়েস বানাবো। এখন তো ঠান্ডার সময় নলেন গুড়ের পায়েসটা বেশ ভালো লাগে। তো ভিডিওটা এইটুকু, আজকের মতো টাটা।